ফুলকপির তরকারি রান্না করব। ফুলকপির তরকারি ছানা দিয়ে রান্না করব। সো ফার্স্ট অফ অল আমি ফুলকপিটাকে কেটে নেব। তো প্রথমে আমি ফুলকপিকে জলে একটু সেদ্ধ করে নেব, মানে স্টিম করে নেওয়া যেটাকে বলে, মানে বয়েল করব না সম্পূর্ণভাবে। এতে আমি অ্যাড করব নুন আর অল্প হলুদ, ঢেকে দেব। লেট ইট গেট স্টিম ফর 3-4 মিনিটস। ওকে, তারপর আসছি। এখানে রয়েছে ছানা, আমি ঘরে ছানা করেছিলাম, তো অলরেডি জল ড্রেন করে এখানে ছানা রেখে দিয়েছি। ছানার জলটা ড্রেন করে নিয়েছিলাম ছাঁকনিতে। তো এই ছানাটা আমি এই তরকারিতে ইউজ করব। কাঁচা লঙ্কা এখানে নিচে, আদা পেস্ট, 2টো শুকনো লঙ্কা সম্বার দেওয়ার জন্য, এখানে রয়েছে হিং। এগুলো মেন ইনগ্রেডিয়েন্ট। এছাড়া কমন ইনগ্রেডিয়েন্ট যেগুলো ইউজ করব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। গরম মশলা আমি পাউডার ইউজ করব, অলরেডি আমার কাছে গরম মশলা পাউডার করা আছে। এবার একটু জল দিয়ে মশলাটা পেস্ট করে নিলাম। ওকে, ইটস ডান। ওকে, ফুলকপিগুলো একটু স্টিম হয়ে গেছে। তো এবার আমি ফুলকপিগুলোকে সাইড করে রেখে দিচ্ছি। নাও এই যে ছানাটা নিয়েছি, ছানাটাকে আমি বেটে নেব। অ্যাকচুয়ালি গ্রাইন্ডারে বা যে কোনো হামানদিস্তাতে বা শিল নোড়াতে বেটে নেওয়া যায়। তো আমি শিল নোড়াতে এই ছানাটাকে বেটে নেব। ওকে, ছানাটা আমি শিল নোড়াতে একদমই মিহি করে বেটে নিয়েছি। দেখুন, পেস্ট বলতে পারেন, হাত দিয়ে যেটা সম্ভব নয়। সো ইটস ডান। মশলাও রেডি, ফুলকপিও স্টিম হয়ে গেছে। এবার ফুলকপিকে ভেজে নেব কড়াইতে। ভালো করে ভাজার পর তারপরে তরকারিটা রান্না করব। তো চলুন, চলি গ্যাসে। এবার ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিটা ভালো করে একটু গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে যাক। ওকে, ফুলকপি দেখুন গোল্ডেন ব্রাউন এখানে স্পট এসে গেছে, কিন্তু ভাজা হয়ে গেছে। ফুলকপিগুলো আমি কড়াই থেকে সরিয়ে নেব। ওকে, এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে, ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তেল এড করব। সর্ষের তেলে রান্না করছি আমি। ওকে, এবার সম্বার দেব মশলাটা। তো প্রথমে দেব হিং। তেল গরম হয়ে গেছে, হিং ইজ মাস্ট। দেন 5 ফোড়ন, মশলার সাথে আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এই মশলাতে জিরে, ধনে, আদা সবকিছু আছে, বাট গরম মশলা নেই। গরম মশলা আমি পরে অ্যাড করবো। তো মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। ওয়াও, মশলা ভাজা হয়ে গেছে। এবার এতে অ্যাড করবো ছানা। This will make a perfect gravy. অলরেডি ফুলকপি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই খুব বেশি নুন অ্যাড করা যাবে না, একটু পরিমাণ বুঝে অ্যাড করতে হবে। এবার আমি ফুলকপিটা অ্যাড করব।
জল অ্যাড করবো এতে, অল্প জল। খুব বেশি হিট দেওয়া যাবে না, অল্প আছে লো ফ্লেমে ভালো করে মশলাটা যাতে ফুলকপির গায়ে গায়ে মাখো মাখো হয়ে যায়। এতে আমি অ্যাড করব গরম মশলা। গরম মশলা অলরেডি পাউডার করা আছে, সো আই অ্যাড দ্যাট। লাস্টে আরেকটু হিং, একটু ঢেকে দেব। ওকে, লেটস সি। Yes, it's done. Okay, it's almost done. If you have love for coriander, মানে ধনে পাতার যদি খুব প্রেম থাকে আপনার ধনে পাতার প্রতি, so you can add ধনে পাতা। আর যদি আপনি গরম মশলার ফ্লেভার খুব বেশি ভালোবাসেন তাহলে ধনে পাতা অ্যাড করার প্রয়োজন নেই। So it's done. এবার আমি সার্ভ করব।